প্রিয় শিক্ষার্থীরা, আজকের লেকচারে আমরা অধ্যায় 5-এর একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। সেটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত সংখ্যা প্রিন্ট করব। ওকে, সো এই কোশ্চেনটার ফ্লো চার্ট হচ্ছে আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা হচ্ছে আজকে আমরা শিখবো। আচ্ছা, সো নর্মালি এই ধরনের প্রোগ্রামকে কিন্তু ধারা বলা হয়, ঠিক আছে? কোশ্চেন কিন্তু ধারা, তাই না? সো এই ধরনের ধারার প্রশ্নকে আমরা লুপের মাধ্যমে সমাধান করে থাকি, ঠিক আছে? লুপের মাধ্যমে সমাধান করে থাকি। সো লুপের ক্ষেত্রে আমাকে তিনটা জিনিস খেয়াল রাখতে হয় সবসময়। তিনটা জিনিস, কোন তিনটা জিনিস খেয়াল রাখবা? দেখো, প্রথম যে পদ থাকবে, ধারার প্রথম পদকে তুমি সবসময় কোনো না কোনো একটা চলকের মধ্যে রাখবা। সো আমরা এখানে ধরলাম যে আমাদের প্রথম পদ 1 হচ্ছে, আমরা আই এর মধ্যে রাখলাম, ঠিক আছে? তাহলে প্রথম পদকে রাখলাম হচ্ছে আমরা আই, তাহলে আই সমান সমান 1। দ্বিতীয় ক্ষেত্রে দেখবো আমরা প্রথম পদ এবং শেষ পদের মধ্যে সম্পর্ক কিরকম। সম্পর্ক বলতে এই ধারাটা কিন্তু আমরা দেখছি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে এখানে প্রথম পদ কিন্তু শেষ পদ থেকে ছোট হবে, প্রথম পদ কিন্তু শেষ পদ থেকে ছোট হবে। তাহলে প্রথম পদ যদি আমাদের আই হয় এখানে, তাহলে কি হবে? শেষ পদ হবে এন, তাহলে আই হবে এন থেকে ছোট। এবং সাথে সাথে তুমি আরেকটা জিনিস খেয়াল রাখবা, এই যে আমাদের প্রথম পদ আমরা আই লিখেছি এবং 2, 3, 4 তার পরবর্তী পদগুলো, এই সবগুলো পদই কিন্তু হচ্ছে আই, ঠিক আছে? তুমি প্রথম পদটাকে আই ধরবা এবং পরবর্তী পদগুলো কিন্তু বাড়তে বাড়তে এগুলো কিন্তু আই থাকবে। এই জন্য কি করব আমরা এখানে? আই হবে এন থেকে ছোট অথবা সমান। এখন তুমি বলতে পারো যে স্যার, তাহলে প্রথম পদ যদি আমরা আই ধরি, পরবর্তী পদগুলো কিভাবে আই হয়? এখানে দেখো, এখানে হচ্ছে আসল জিনিস। তুমি যেহেতু এখানে প্রথম পদকে আই ধরেছো, তুমি পরবর্তী পদ বের করবে না? তাহলে পরবর্তী পদ এখানে কত করে বাড়তেছে? এক এক করে বাড়তেছে। কার থেকে বাড়তেছে? প্রথম পদ থেকে কিন্তু এক এক করে বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে এখানে কি লিখবো আমরা? আই সমান সমান আই প্লাস 1, ঠিক আছে? বুঝতে পারছো এখানে কি করছি আমরা? প্রথম পদ থেকে এক এক করে যে বৃদ্ধি পাচ্ছে মানগুলো, এই মানগুলোকে আমরা আয়ের মধ্যে রেখেছি, ঠিক আছে? আয়ের মধ্যে রেখেছি। আচ্ছা, এখন এখানে আয়ের মধ্যে রাখার কারণ হচ্ছে যেহেতু আমরা এখানে প্রত্যেকটা সংখ্যা প্রিন্ট করব, তাহলে এখানে নির্দিষ্ট একটা চলককে আমাকে প্রিন্ট করতে হবে, ঠিক আছে? নির্দিষ্ট একটা চলক যেহেতু প্রিন্ট করবো আমরা, তাহলে একটা চলক আমরা আই ধরেছি, সেই আই কি আমরা প্রিন্ট করবো এখানে। ওকে, তাহলে কি লিখবো? প্রিন্ট আই। সো এটা কিন্তু আমরা একটা জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, এটা কিন্তু আমরা পুরোপুরি প্রোগ্রামের আদলে তৈরি করতেছি না, তোমাদের বোঝার জন্য জাস্ট দেখাচ্ছি। ওকে, তাহলে এখন এইটার থেকে কোথায় যাবে একটু খেয়াল করো। প্রথমে হচ্ছে আয়ের মান 1 নিবে, নেয়ার পরে হচ্ছে কন্ডিশনে যাবে, ঠিক আছে? কন্ডিশন ঠিক থাকলে, দ্যাট মিনস আই যদি আমাদের এন থেকে ছোট অথবা সমান থাকে, তখন কিন্তু সে প্রিন্টে আসবে, প্রথমবার প্রিন্ট করবে, ওকে? প্রিন্ট করার পরে সে আবার উপরে গিয়ে পরবর্তী পদ নিবে, পরবর্তী পদ যেমন প্রথমবার 1 ছিল, সে এখানে 1 প্রিন্ট করে দিয়েছে। এখন পরবর্তী পদে গিয়ে সে কি করবে? আয়ের মান কিন্তু 2 করবে, আগে ছিল 1, এখন 2 করবে। এই আয়ের মান 2 করার পরে সে কিন্তু আবার কন্ডিশনে এসে চেক করবে যে আমি আয়ের মানটা বৃদ্ধি যে করেছি, এটা আমাদের এন থেকে ছোট অথবা সমান আছে কিনা। ওকে, যদি এখনো এটা ঠিক থাকে, তাহলে আবার সে কই ঢুকবে? আবার সে আয়ে ঢুকবে, ঢুকে প্রিন্টে ঢুকে সে 2 নাম্বার বার বা দ্বিতীয় সংখ্যা প্রিন্ট করবে। ওকে, এইভাবে সে এই লুপটা চালাবে। ধরো এখানে 3, 4, 5 এভাবে র্যান্ডমলি প্রিন্ট করতেছে। এখন ধরো এই যে আমরা এখানে এন লিখেছি, মনে মনে ধরো এন এর মান হচ্ছে 10, তাহলে সে এখানে 5 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করে দিল। প্রিন্ট করার পরে সে যখন আবার উপরে যাবে, তখন প্রিন্টের মান কত হবে? সরি, আয়ের মান কত হবে? 11 হবে, ঠিক আছে? 10 ছিল, এখন হবে 11। এই 11 নিয়ে সে যখন কন্ডিশনে এসে দেখবে যে 11 হচ্ছে আমাদের এন বা সর্বশেষ যে পদ, সেটা থেকে কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তখন কিন্তু সে আর এই লুপটা চালাবে না, সেই লুপটাকে এখানে ভেঙে দিবে, ঠিক আছে? তাহলে এই প্যাটার্নে যদি আমরা এই ফ্লো চার্টটা দেখি, তাহলে দেখো আমরা ফার্স্টে কিন্তু স্টার্ট 2 নম্বরে। এখানে খেয়াল রাখবে, যদি শেষ পদ কোনো একটা চলক থাকে, অবশ্যই আমরা সেকেন্ড লাইনে কিন্তু ওই মানটাকে ইনপুট নিব, ঠিক আছে? এখানে এন এর মান আমরা ইনপুট নিলাম, নেওয়ার পরে তুমি এই যে আই সমান সমান 1 ধরেছি, এটা লিখবে, ঠিক আছে? আই সমান সমান 1 লিখবো, লিখার পরে কই যাব? আমরা কন্ডিশনে যাব বা শর্ততে যাব। তাহলে যদি আমাদের আই এন থেকে ছোট অথবা সমান হয়, তাহলে আমরা কই আসবো? প্রিন্ট আই। তাহলে আমরা আই এর মানকে প্রিন্ট করব, ঠিক আছে?
আমরা আই এর মানকে প্রিন্ট করবো, প্রিন্ট আই লিখলাম। এখন এখান থেকে কিন্তু আমরা আই এর মানকে আবার বৃদ্ধি করবো, তাই না? আই এর মানকে বৃদ্ধি করবো, বৃদ্ধি করলে তাহলে এখানে কি হবে, এটা আরেকটা প্রসেস হবে, এটা হবে আরেকটা প্রসেস। তাহলে প্রিন্ট আই এর পরে কি লিখবো আমরা, আই ইকুয়াল টু আই প্লাস 1, দ্যাট মিনস আমরা পরবর্তী পদ নিলাম। এখন এইখানে খেয়াল করো, পরবর্তী পদ নিয়ে কিন্তু আমরা আবার কোথায় আসতেছি, কন্ডিশনে আসতেছি না? তাহলে এই যে এখান থেকে আমরা কোথায় যাব, আমরা আবার কন্ডিশনে যাব, ঠিক আছে? যখন কন্ডিশনটা সত্যি হবে, মানে ইয়েস হবে, ইয়েস হলে সে কিন্তু আই এর মান প্রিন্ট করবে। বারবার প্রিন্ট করার পর যখন সে কন্ডিশনটা নো পাবে, ফলস হবে, তখন কিন্তু সে আর প্রিন্ট করবে না, প্রিন্ট করা শেষ করে দিবে এবং এই প্রোগ্রামটাকে কিন্তু শেষ করে দিবে।